আগুনদার গলায় গান গাইতে গাইতে সমস্যা দেখা দেয় আর আগুনদা ঝপাত করে নিচে পড়ে যায়। কিন্তু ও যেখানে পড়েছে দেখুন একদম যেখানে বসে আছে তার কাছাকাছিই পড়েছে। তো যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় আমরা দেখি এই যে বসে থাকার জায়গাটা আর আগুনদা দেখুন কতটা দূরে গিয়ে শুয়ে আছে। কিন্তু প্রথমে আগুনদা যেখানে পড়েছিল সে হিসাব অনুযায়ী ওর নিচে এই জায়গাতে শুয়ে থাকার কথা। আগুনদার লাইভ কনসার্ট চলাকালীন এখানে সবার হাতেই দেখুন ফোন রয়েছে। কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি দেখুন সেখানে সবার হাত থেকে তো ফোনগুলো গায়েব হয়ে গেল, কারোর হাতেই ফোন দেখা যাচ্ছে না। এটা আপনি একদম হক কথা বলছেন স্যার। আগুন যখন মীরার ওপর চিৎকার করে দেখুন পেছনে থাকা মেয়েটা কতক্ষণ পরে আঁতকে ওঠে, মানে চমকে ওঠে। আরে দিদি, আওয়াজটা কি তোমার কানে দেরিতে পৌঁছালো নাকি? আমার তো সেই একই প্রশ্ন। এই যে লাল রঙের গাড়িতে চেপে আগুন এগিয়ে আসছে দেখুন ওর পেছনে না কোনো বাইক আছে না অন্য কোনো গাড়ি, কিন্তু ওই গাড়িটা যখন টার্নিং নিতে যায় দেখুন ওর পেছনেই একটা বাইক আমরা দেখতে পাই। কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন বাইকটা সেই জায়গা থেকে গায়েব হয়ে গেল। এই দিনে দুপুরে হচ্ছেটা কি? पीछे देखो पीछे। আগুন যখন গাড়িটার ভেতর গিয়ে বসে দেখুন আসলাম একদম সামনেই দাঁড়িয়েছিল। কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় আমরা দেখি আসলাম ওর বাঁদিকে দাঁড়িয়ে আছে। এইটাও সম্ভব? আগুন এখানে রেগে গিয়ে ওর মাইকটা ফেলে দেয়। আর ওর মাইকটাকে দেখুন অন্য মাইকগুলোর থেকে বেশ দূরেই রয়েছে, মানে আলাদা রয়েছে। কিন্তু এই সিনটাই যখন আমরা উল্টো দিক থেকে দেখি দেখুন ওর মাইকটা অন্য মাইকগুলোর সঙ্গেই চলে আসছে, কিন্তু আগে তো এই জায়গাতে ছিল। আরে মাইকটাকে কেউ চেপে ধর, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আগুনদা এখানে যখন লাইভ কনসার্টে গান করছিল তখন ওখানে থাকা শ্রোতারা সবাই হেলে দুলে গানটার মজা নিচ্ছে, কিন্তু সবার মাঝে দাঁড়িয়ে থাকা এই মেয়েটাকে দেখুন কোনো এক্সপ্রেশনই নেই। ও ভাবছে আরে ভাই আমাকে এখানে কে নিয়ে এলি, কিছুই বুঝতে পারছি না কি গান হচ্ছে না হচ্ছে। বোধহয় মেমোরি লস হয়ে গেছে। গাড়িটা পিলারে ধাক্কা খাওয়ার পরও ওর হেডলাইটটা জ্বলছিল, কিন্তু পরের সিনেই আমরা দেখি ওই গাড়ির হেডলাইট তো জ্বলছেই না। বলেন কি? দিদাকে এখানে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল, দেখুন দিদার বুকের ওপর যে চশমাটা আছে সেটা উল্টো করে রাখা। কিন্তু এই সিনটাকেই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি দেখুন সেই চশমাটা তো সোজা হয়ে গেছে। দিদা আপনি সত্যি করে বলুন এটা কি করে করলেন? কি বলছিস তুই? এখানে দেখুন এই নীল কালো ডোরাকাটা গেঞ্জিওয়ালা লোকটা বাউল গান গাওয়া লোকটার পেছনেই বাঁদিকে বসে আছে। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতেই আমরা দেখি ওই লোকটা ডান দিকে কতটা পেছনে বসে আছে। আবার যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় লোকটা বাঁদিকে চলে আসে। জিনিসটা কেমন হাস্যকর না? প্রথমেই আমরা দেখি এখানে প্রডিউসার কাকু ড্রিঙ্কসের গ্লাসটা নিচে রাখলো। ঠিক তখনই আগুনদা ওয়েট করতে করতে ফেড আপ হয়ে গিয়ে একটা জিনিসকে লাথি মেরে ফেলে দেয়। তখন দেখি আবার সেই লোকটা ড্রিঙ্কসের গ্লাসটা নিচে রাখছে। আরে কাকু কতবার ড্রিঙ্কসের গ্লাসটা নিচে রাখবেন, একটু হাতেও তো তুলুন। আরে এরা কারা? জেলের ভেতর এই যে লোকটা বসে বাউল গান গাইছে দেখুন ওর পাশেই একটা টিকিওয়ালা লোক বসে আছে। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতেই আমরা দেখি ওই টিকিওয়ালা লোকটা তো নিচে বসে আছে আর ওই বাউল গান গাওয়া লোকটার থেকে বেশ দূরেই চলে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?